বাড়িতে যাইয়া দেখবেন কে গেল রে, দরজা দুয়ারে বাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি বালাইয়া কান্দে। জিজ্ঞাসা করে হলো, মা গো তুমি কেন কান্দো? সবাই তো ঘুমে গেছে। ওই মহিলাটা দুইটা চোখের পানি পালাই দিছে, বাবা কান্দি, তোমরা সবার চোখে ঘুম আছে রে, আমি মার চোখে ঘুম নাই রে বাবা। যতক্ষণ না আমার বাবা বাড়িতে আসবে রে, আমি মা চোখে ঘুম হবে না। বলুন ওই মহিলাটার নাম কি? নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা। ये हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली ওয়ালা আলে। কবে জানি ডাকা শিবে এ বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খোলে খোলে সাদা কাপন পরাতে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। মধুর বাণী আনলেন যিনি, কন্যা মধুর বাণী আনলেন যিনি, সে তো মোদের রাসূল। আল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা। মন বহরিয়া ডাকলের বান্দা, মন বহরিয়া ডাকলের বান্দা, গোনা পাবি মাপ তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী পারি দিলেন, সুরমা নদী পারি দিলেন, যায় না মাজার পায়। তুই আল্লাহ রে ডাক রে বান্দা, তুই আল্লাহ রে ডাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, খাজা বাবার নাম যার শুনি। ডাইকা হইলেন আলী যিনি, খাজা বাবার নাম যার শুনি। আয়না সাগর শুকিয়ে দেয়
সুখিয়ে দেয় বসে নির্জনে তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ আল্লাহ মন ভরিয়া ডাকলে রে বান্দা মন ভরিয়া ডাকলে রে বান্দা গোনা পাবি মাপ তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন আলী যিনি আমানত সার নাম যার শুনি ডাইকা হইলেন আলী যিনি আমানত সার নাম যার শুনি রুমাল দিয়া নৌকা বানায় রুমাল দিয়া নৌকা বানায় শুই না হই অবাক তুই আল্লাহ রে ডাক রে বান্দা তুই আল্লাহ রে ডাক আল্লাহ 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 সালাতো সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার মারহাবা আল্লাহ 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 সালাতো সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার মারহাবা আল্লাহ 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 মদিনার মদখানায় দয়াল নবী শুইয়া কান্দে ও মদিনার মদখানায় প্রাণের নবী শুইয়া কান্দে গো মাফ করিয়া দাও গো উম্মত মাফ করিয়া দাও গো উম্মত ও গো দয়াল রব্বানা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হইল সৃজন তামাম জাহান কে আছে আর আপনার সুমার এই বিশ্ব মাজান নবীজি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলে এরা দুনিয়ার মানুষ আদম নবী থেকে আখিরি নবী উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মামলার ফাইল আমি আল্লাহর কাছে জমা কিন্তু তোমরা শোনো গো আদম নবী থেকে আমার আখিরি নবী উম্মতের বিচারের ব্যবস্থা এক হবে না সুবহানাল্লাহ কইতেন না অনেকের বিচার হবে কবরে অনেকের বিচার হবে হাসরে অনেকের বিচার হবে পুলসিরাতে এইভাবে জায়গায় জায়গায় গো আমার আল্লাহ বিচার সাজাইব কিন্তু আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ সারা পৃথিবীর মানুষ নবী রাসূল পয়গম্বর যারা আছে সমস্ত পয়গম্বররা আমি আল্লাহর আদালতের মধ্যে তারা উকালতি করব কিন্তু শুনো কেউ কেউ হলো জজ কোর্টের ম্যাজিস্ট্রেট তারা জজ কোর্টের উকিল হবে তারা জজ কোর্টের লয়ার হবে কেউ কেউ হবে ম্যাজিস্ট্রেট কোর্টের কেউ কেউ হবে হাই কোর্টের কেউ কেউ হবে সুপ্রিম কোর্টের এইভাবে এক একটা কোর্টের তারা লয়ার হবে উকিল হবে উকালতি করবে কিন্তু তোমরা শোনো তোমরা এমন একটা উকিলের উম্মত হইছো এরা দুনিয়ার মানুষ তিনি কোনো সাধারণ উকিল না রে যে আসরের ময়দানে আদালতে কোনো নবীরা কথা বলতে পারবে না ওই দিন আদালতে রে আমার একটা প্রেমের বন্ধু বানাইছি রে যে বন্ধু ওই আদালতে উম্মতি উম্মতি বইলা চোখের পানি বুক বাসায় কানবো আরে দয়ালো নবী কোনা দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে কোনা দয়ালো নবী প্রেমের
আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালু নবী প্রেমের ছবি। আমার নবী এমন এক দরদি নবী আপনারা পাইছেন। আজকে যারা মাহফিলে আছেন অনেকের বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, জীবনে গুণাগুলি লইয়া যখন জান্নাতের বাগানের দিকে আসতেছেন গো, আমার আল্লাহ রহমতের ফেরেশতারা অবজেকশন জাগায়, ওই যে দেখো তোমার বন্ধুর উম্মতেরা জীবনে গুনাহ লইয়া জান্নাতের বাগানে যায়, কিন্তু গুনাহ লইয়া তো জান্নাতের বাগানে যাওয়া যায় না। সুবহানাল্লাহ কইতেন না ভাইসা? গুনাহ লইয়া যেমন আমাদের হাতে পায়ে ময়লা থাকলে এই ময়লা লইয়া কি মসজিদে যাওয়া যায়? বরং ওযুখানা থেকে দূরত্ব কইরা কি কর হাত পা পবিত্র বানায় পরে মসজিদে যাইতে হয়। তাহলে আপনারা জান্নাতের বাগানে আইছেন, আপনারা বলতে হুজুর আমরা তো গুনাহ আছি, কিন্তু গুনাহ লইতে ভাই সব জান্নাতের বাগানে যাওয়া যাবে না, এটা আইন করছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনারা দিয়ে আয়া হচ্ছে আমার আল্লাহ বলে, এরা ফেরেশতারা শরীয়তের বিধানও ঠিক আছে, আমার বন্ধুর উম্মতেরও বিধান ঠিক আছে, মারবা কন্যা ফেরেশতারা রে আর দেরি করিস না, আজকের মাহফিলের গেটে দরজার মধ্যে দাঁড়ায় থাকবি। 60 বছর 70 বছর বুঝিস না। এরা ফেরেশতারা যারা আজকে আছে ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি নারী ধন সম্পদের মায়া আছে, আমার বন্ধুর মায়া রে, আমি আল্লাহর মায়ায় যারা জান্নাতের বাগানে যাবে রে, পিছনে গুনাহ না দেখা রে, সোনার মদিনার জমিনে তাকায়া দেখ, একজন প্রেমের নবী উম্মতের কান্ডারি গে 24টা ঘন্টা উম্মতি উম্মতি বইলা জামিনের আবেদন করে। আমি ফেরেশতারা রে আর সহ্য করতে পারি না, যা যা রে আমার বন্ধুর কান্দার উসিলায় যা মাহফিলে যাবে রে, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিলাম। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কোন না উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের এই যে নবী যে 24 ঘন্টা কান্দে, আর তারা তো উকিল ধরেন কুমিল্লার কোটো দেয়া, এই উকিলটা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত উকালতি করে, জামিনের ব্যবস্থা করে। কিন্তু আমরা এমন এক উকিল পাইছি, এমন একটা লয়ার পাইছি, এমন একটা অ্যাডভোকেট পাইছি, যে নবী শুধু সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নয়, আমার নবী 24টা ঘন্টা গুনাহগার আসামি উম্মতের লেগা জামিনের দাবি করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর পক্ষ হলে বসতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। বৈশা কি ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে দুইটা হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, কোন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো
সুন্নিয়ত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর জন্য হরে পাগল, ও হে নবীর আশেক সকল, নবীর জন্য হরে পাগল, ও হে নবীর আশেক সকল। দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুলসিরাত, দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুলসিরাতে। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। এই নবীর সেনা হইতে রাজি আছেন তো? নামাজ সইরা না নামাজ সাইরা, রোজা রাইখা না না রাইখা, মা বাবার খেয়ালমত কইরা নাকি না কইরা? কইরা ভাই সাহেব। এই যে সামনে আইতাছে রমজান আইতাছে না, বাবা রে বাবা, আমার উস্তাদ তুফাজুল হোসেন বরিবি হুজুর কিন্তু রোজা আইতাছে রমজান আইতাছে ওই পাহাড়ি এলাকার কোয়াজ করতো না, আসাতে আসতে মানুষ মেরে লাগলো করতো। তো ভাই সাহেব হে রোজা না ভাই সাহেব, আসতেছে মাহে রমজান, আত্মশুদ্ধির মাস। কিসের মাস? আত্মশুদ্ধির মাস আসতেছে। এর আগে আসবে আরেকটা, এটা হলো রহমতের মাস না, এটা হলো মহামারী, এটা হলো করোনার দিন নাকি। এই 14 ফেব্রুয়ারি আইতেছে না সামনে, চিনেন নি? 14 ফেব্রুয়ারি চিনেন? চিনে বলে বাবা রে বাবা, আর চিনতো না কেমনে? 14 ফেব্রুয়ারি কি ভাই সাহেব, এটা আমরা লাগিয়া 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস, এটার নাম দিছে কি দিবস? যুবক যুবতীরা এটারে দিছে ভালোবাসা দিবস। আচ্ছা ভাই সাহেব, ভালোবাসার লাগে কি দিন রাত লাগে? কোনো ডেট লাগে ভালোবাসার লাগে? তো হ্যাঁ রাজা এটা বার করলো, এটা কি ঠিক করলো না বের ঠিক করলো? আমি এক ওয়াজে কইছিলাম ভাই সাহেব, এই 14 ফেব্রুয়ারির দিন ছেলে মেয়ের কোনো কোচিং নাই, প্রাইভেট নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, কোনো নাই, বাড়িতে লক মাইরা রাখবেন। একটা কইতে হুজুর 14 ফেব্রুয়ারির মধ্যে এনে লক মারায় রাখবেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু এই ডে এর আগে আরো যে ডে আছে হেড কি করবে? এটার আগে আরো ডে আছে না? একটার নাম প্রপোজ ডে, আরেকটার নাম হলো চকলেট ডে, আরেকটার নাম হলো কিস ডে। আমি কইতাছি হ্যাঁ রে উস্টা দে, হ্যাঁ রে লাতি দে, হ্যাঁ রে ঘুষি দে, হ্যাঁ রে করোনা ভ্যাকসিন দে। ভাই সাহেব এই 14 ফেব্রুয়ারি হলো ইহুদি খ্রিস্টানদের আইটেম, এগুলা নবে হাদিসে বলছে ভাই সাহেব, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার লগে যার সাদৃশ্য মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। তাহলে এই জায়গায় এমন কিছু যুবক আছে রমজান মাসে রোজা রাখবেন, আর কিছু যুবক আছে 14 ফেব্রুয়ারির দিন রিনা মিনা তিনা বৃষ্টি সৃষ্টি মিষ্টি লিস্টির হিসেবে যায় না? ও যায় না? ঘন্টার পর ঘন্টা হে ইলাই আইতাছে, ঘন্টার পর ঘন্টা প্রাইভেটের কোচিং এর সামনে খাড়ি হতে, কলেজ ভার্সিটির সামনে, স্কুলের সামনে খাড়ি হতে। এরকম সোনার চাক্কা আপনাদের কুমিল্লা আছে না? এরকম সোনার চাক্কা আমরা নসুন্দি আছে অনেক, ফায়ারি দরে কিনতে পারবেন। তো ভাই সাহেব আজকে যে সময়টা দিচ্ছেন ওই শরীর বিছে যে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, আর আজকে সময়টা দেওয়ার মধ্যে একটু বেশ কম আছে? আসেনি ভাই সাহেব? আছে? আজকে কোনো সেরি টেরি লেগে সময় দিতেছেন? এমন এক নবী লেগে সময় দিতেছেন যে নবীরে ভালোবাসার কথা আমার আল্লাহ কইছে, সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ দুনিয়ার কত মেয়ের ভালোবাসলা, কত মেয়ের ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা সময় দিলা, কোচিং এর সামনে, প্রাইভেটের সামনে, স্কুলের সামনে, ভার্সিটির সামনে, কলেজের সামনে তুমি সময় দিলা, কিন্তু একটা বারও দেখলা না আমার বন্ধুরে ভালোবাসার সময় কতটুকু দিলা। কারা গো? কোন মা বাবার সন্তানেরা আজকে মাহফিলে আসছো, তোমাদের মার গর্ভধন্য হয়ে গেছে, তোমাদের বাবার জীবন ধন্য হয়ে গেছে গো। তোমরা দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তির জন্য সময় দাও নাই, যে যার জন্য সময় দিছো আমার আল্লাহ কয় আমি তার নাম রাখছি রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে একটু সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ নবীকে ভালোবাসা দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা মুসলমান, আমরা 14 ফেব্রুয়ারি করব না, আমরা ভ্যালেন্টাইন ডে করব না, আমরা প্রপোজ ডে করব না, চকলেট ডে করব না। মুসলমান তো ওই মুসলমান যার রক্তের মধ্যে কারবালার রক্ত, যার রক্তের মধ্যে উহুদের রক্ত, যার রক্তের মধ্যে বদরের রক্ত। সুতরাং মুসলমান কোনদিন ইহুদি খ্রিস্টানের চর্চা করতে পারে না, চর্চা করবে একমাত্র কোরআনের জিহাদ। তুলে বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ থাকতে রাজি আছেন তো? দেখি আজকে যারা বসছেন
আপনাদেরকে যারা বসবেন আখিরি মোনাজাত তারা কবুল হয়ে গেছে, আর যারা এর ভিতরে আবার উঠতে যাবেন গা হ্যাঁ হইলো এই আপনাদের দেশে দান করে না ভাই সব দান, দানের মধ্যে দেখবেন আবার এক ধরনের দান হয়, এটার নাম কি কন? এটা হইতে সাইল থাকে না ভাই সব সাইল সিরা কন। আমি ভারতে গেছিলাম মাহফিল করতাম, আসামের মানুষকে হুজুর আমরা সিডেই করি কোন কি তো এই যে সিডা কন আসলে হ্যার ভিতরে হ্যাঁ দেখা গেছে সাইল কিন্তু দান, কিন্তু হ্যার ভিতরে সাইল নাই। তো এই জায়গায় বইছেন অনেকেই, কিন্তু যার ভিতরে সাইল নাই, যার ভিতরে ইমান দুর্বল, যার ভিতরে আমার নবীর মহব্বত কম, আল্লাহর মহব্বত কম, বিরানির মহব্বত বেশি, হ্যাঁ উঠতে দেবো বানিসি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিসি যন্ত্রণা দান যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগতে পাগল কাবার জন্য, কাবা দের মাবুদ পাগল, দয়াল নবীর নবী পাগল, উম্মতের আল্লাহুম্মা মাদিনা বিয়ানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইসাব আলোচনা কি করতাম না আখির মোনাজাত দূরে আলাইতাম করতাম? এদিকের যুবকরা কি কোন আলোচনা করতাম মাশাআল্লাহ, এদিকের আর বাবা রে বাবা, তাহলে আজকে আমি পাইছি ভাই সব কি কোন খাঁটি প্রেমী দুইজন হলে চলে, লক্ষ প্রেমিকের দরকার নাই মাশাআল্লাহ। আপনারা যেহেতু আলোচনা শুনতে ভাল লাগতেছে, তাহলে আপনাদেরকে আমার আল্লাহ কবুল করছে, মারাবা কইতেন না ভাই সাহেব? ভাই সাহেব আল্লাহ দরবারে কবুল হয় এটা চারটিখানি ব্যাপার না। আজকে আপনাদের এলাকায় লোক কম না বেশি? অনেক বেশি, কিন্তু যাদেরকে আল্লাহ কবুল করছে, এই বাচ্চা বাচ্চা, এই সেরাকালির ঘরেতে এই সুডু ফুলাটারে আন, হে তিব্বতের ঘরেতে হে মাদার ছেলেটা আন, এই মিলে বাচ্চা বাচ্চা যারা নিয়ামত প্রাপ্ত, যারা নিয়ামত প্রাপ্ত ভাই সাহেব তাগরে আমার আল্লাহ একত্রিত করছে। আজকে শেষ সময়ের মধ্যে আখিরি মোনাজাতে আপনাদের জীবনের গুণাগুলি মাফ করে দিত, সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আমার আল্লাহকে বন্ধু তুমি তোমার উম্মতদেরকে জানা দাও তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? আমি আল্লাহকে তো তারা পাবে না, আমি আল্লাহর প্রতিনিধি হইয়া আমি তোমারে পাঠাইছি। ও বন্ধু যদি তোমার উম্মতেরা তুমি নবীরে ভালোবাসা দেয়, আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো শুধু ভালোবাসা নয়, এ ভালোবাসার যে বিনিময় আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিব। সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব? এমন এক কিতাবে আল্লাহ কইছে লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ। তাহলে আল্লাহ যে কইছে আমরা মাফ কইরা দিব, তাহলে আল্লাহ মাফ দিবনি? আচ্ছা মাফ যদি না দেয় তাহলে আল্লাহ কি কোন সত্যবাদী হইব না মিথ্যাবাদী হইব? আল্লাহর কি একটা ইজ্জত সম্মান আছে না? আল্লাহ তো জীবনে মিথ্যা কথা কয় না। যেহেতু আল্লাহ ওয়াদা দিছে আমরা মাফ করে দিব, এই জন্য মাফ করে দিব। তুমি হুজুর তাহলে এত সহজে আমরা কি মাফ করে দিব? ভাই সাহেব আপনাদের এই কুমিল্লা মুরাদনগর এমন কিছু ভদ্রলোক আছে ভাই সাহেব, দেখবেন এক শত্রু আরেক শত্রুর পিছে ঘুরে, হ্যারে যদি খালি চোখে চোখে লাগে, হ্যারে যদি একটু শুয়ের জায়গা পায় হ্যাঁ কুড়াল দিব। কি দিব? এরকম ভদ্রলোক আছে না আপনাদের এলাকায়? মাশাআল্লাহ, থাকলে বালা, করোনা আবার আইব। আর এমন কিছু ভদ্রলোক আছে ভাই সাহেব, এরা তিলের জায়গা পাইলে এটার তাল বানাইব, তিলের জায়গা পাইলে এটা কি বানাইব? তাল বানাইব। আসেনি ভাই সাহেব এরকম লোক আছে না? থাকলে বালা। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ এক শত্রু আরেক শত্রুর পিছনে নজর রাখে, যদি শুয়ের জায়গা পায় তারে কুড়াল দিব, তিলের জায়গা যদি পায় তারে তাল বানায়া জগতের মানুষের সামনে দেখাইব। রে আমি আমার বন্ধুর সাথে কথা দিছি, আমার বন্ধুর উম্মতের পিছনে আমি আল্লাহ রহমতের ফেরেশতা লাগাই দিছি। আল্লাহু আকবার কন্যা। আমার বন্ধুর উম্মতেরা
মানুষ আজকে মাহফিলের উসিলা দেখাইয়া ওই শত্রু যেমন দিলের জায়গা পাইলে তাল বানায় দেয়, শুয়ের জায়গা পাইলে তারে কুড়াল দিয়া দেয়, আমি আজকে আমার বন্ধুর উম্মতের সুযোগ পাইছি মাহফিলের উসিলায় রে এরকম একটা উসিলা বানাইয়া আমি আল্লাহ এটারে তালের মতো বানাইয়া আমি আল্লাহ জীবনের গুণাবলী মাফ কইরা দিলাম। ভাই সাহেব, তাহলে আল্লাহ আমাদের একটা গুনাহ মাফের সুযোগ পাইছে কিনা ভাই সাহেব? পাইব। যারা আজকের আলোচনা মোনাজাত শেষে দেখবেন দিলটা ভালো লাগতেছে, কলিজাটা ঠান্ডা লাগতেছে, মনে করবেন যে মাহফিল আইসা রে আমার কেন যেন ভালো লাগতেছে, এরকম ফিলিংস আর হবে, মনে করবেন আপনার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ কইরা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বাড়িতে হারাইতেছে, মারাম কইতেন না? তো নিষ্পাপ হয়ে বাড়িতে যাইবেন, আগামীকাল থেকে যদি আবার নামাজ ছাইরা দেন তাহলে তো ভাই সাহেব আবার গুনাহগার হয়ে গেলেন। এই জন্য ভাই সাহেব আজকের মাহফিল থেকে ওয়াদা দেন, আগামীকাল থেকে ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি কায়েম ও দায়েম থাকতে পারেন, বলুন আমার নবী খুশি হবে না বেজার হবে? আর যদি নবী নামাজ না পড়েন নবী কষ্ট পাইব কিনা? কান্দাইও না কান্দাইও না দয়াল নবী রে, কান্দাইও না। নবীকে কান্দাইলে কাঁদবা কবরে হায়রে নবী, এমন দয়াল নবী বাবে আসিল না, এমন দয়াল নবী বাবে উম্মতি উম্মতি বলে কান্দিল হায়রে উম্মত। বাজান আপনার কইলেন হুজুর আমরা তো জীবিত মানুষ মাপ পাইছি, কিন্তু যারা মারা গেছে তারা কি মাপ পাইব কিনা? আচ্ছা এই মাহফিলটা কয় বছর ধরে হয়? কয় বছর ধরে পড়ল না? 2 বছর ধরে। আচ্ছা গত বছর এই মাহফিলে আসছে কিন্তু এই বছর মারা গেছে, দুনিয়াতে নাই, এরকম কেউ আছে এলাকার? একটা নাম কন্ত দেখি, একটা নাম বলেন। হুজুর গত বছর মাহফিলে ছিল, এই বছর কবরে, নাম কন না একটা? কি নাম? ইয়াকুব মিয়া? কোন মিয়া? আবুল কাশেম। যাক কয়েকটা নাম পাইছে, আবুল কাশেম। আরো কয়জন বলছে? এই যে আপনারা বলতেছেন ভাই সাহেব আমরা নরসিংদী বৈরবের লোক না, আপনারা এই কুমিল্লা মুরাদনগর লোক বলতেছেন হুজুর গত বছর আবুল কাশেম এই মাহফিলটা করছে, এই বছর উনি কি আপনাদের এলাকা আছে? কই গেছে? আর কোনোদিন আইব? তা আজকে যে এই বছর যারা মাহফিল করতেছে আপনাদের এই জায়গা থেকে আগামী বছর মাহফিলটা হওয়ার আগে আমাদের মধ্যে থেকে কবরে কেউ থাকতে পারে কিনা ভাই সাহেব? যেহেতু আবুল কাশেম সাহেব মাহফিল গত বছর করছে, এই বছর কবরে, আর এই বছর আপনি করতেছেন, আগামী বছর এমন হইতে পারে সাহেব এই মাহফিল হইব আর আপনি কবর থেকে কবেন হাই হাই রে আমি যে এই মাহফিলও গেছি। আবুল কাশেম 2টা চোখের পানি ছেড়ে দিছে, মাবুদ আমার এলাকার লোকেরা সমাজের লোকেরা এই মাহফিলটা করে, গত বছর এই মাহফিল আমি করছি, ও মাবুদ আমার সময় দাও গো, সুযোগ দাও আজকের মাহফিলে যাব। আমার আল্লাহ ডাকে আবুল কাশেম রে এই মাহফিল বুঝি তোর আবুল নামার ভিতর আছে? জি আছে। আবুল কাশেম এই মাহফিল কইরা আজকে বুঝি কবরে আসোস? আজকে মাহফিলে যাইতে হবে না, তোর এলাকার লোকেরা সমাজের লোকেরা আত্মীয়রা যখন এই মাহফিল করে রে আবুল কাশেম রে এই মাহফিলে যাওয়ার আশা করতে হবে না, যা যা রে এই মাহফিল পার্সেল করে আমি আল্লাহ তোর কবরে পাঠাইয়া দিলাম। কেমন হুজুর শুধু কি আবুল কাশেম পাইবো, অন্য কেউ পাইতো না? পাইবো ভাই সাহেব। এই জায়গায় কারা কারা বসছেন? আচ্ছা আমার মতো কার বাবা নাই একটু হাত দিলেন তো, এতিম বাবা নাই? কেউ প্রচুর লোক দি অর্ধেক লোক ওই এ দে ভাই আপনারও বাবা নেই না? হ্যাঁ দেখেন ওনার তো বয়স্ক নামান। আচ্ছা মা কার নাই? মা মা হাত তোলেন একটু কষ্ট করে, আমি দেখি আমি অত মুসাফির মানুষ, মা নাই হাতটা নামান। বুঝলেন এই জায়গায় কি এমন কেউ আছেন হুজুর মাও নাই বাবাও নাই? দেখছে দুজন নাই, দুজন হাতটা নামান। বাজান বলার কারণ হলো কেন যে আপনারা বসছেন, আপনারা চেহারার মধ্যে কেন গো জানি আমি মায়া দেখি, আপনাদের চেহারার মধ্যে যেন একটা ব্যথা লুকায় আছে। কিসের ব্যথা জানি বসেন? আমি জুনিয়র তুফাজল যখন জানতে চাইছি কার বাবা নাই একটু হাত উঠায় দেখা, কে জানি হাত উঠায় কথা বলতেছেন হুজুর
আমার বাবা নাই গো, বাবা নাই। আবার জানতে চাইছি কার মা নাই, কে জানি হাত উঠায় বলছে হুজুর আমার যে মা নাই গো, মা নাই রে। বাজান আরেকটা বিষয় জানতে চাইছিলাম, তার মাও নাই বাবাও নাই, এমন সময়ে এক কিসিমের এতিম হাত উঠাইছে। সমাজের ছেলের বাচ্চারা তো মা না থাকলে বাবার আব্বু ডাকে, আব্বু না থাকলে মা ডাকে, কিন্তু শেষের এক কিসিমের এতিম হাত উঠাইয়া বলতেছে হুজুর আমার যে মাও নাই বাবাও নাই, আমার আল্লাহ যেন ডাকে রে এতিমের দলেরা আজকে মাহফিলে বইসা গেছো আসরে, আমি আল্লাহ তোদেরকে খালি দিব না। মা বাবার এমন একটা কবরে শুয়াই আজকে বুঝি জান্নাতের বাগানে বসছস, রহমতের ফেরেশতারা রে যা যা আমার বন্ধুর উম্মতের মা বাবার জন্য আমি আল্লাহ বাজেট ঘোষণা করে দিলাম। আজকে মা বাবা হারাইয়া যারা মাহফিলে বসে রে, আমি আল্লাহর আরশ থেকে তাদের কবরে রহমতের বৃষ্টি পাঠাইয়া দে। শুধু তাই নয়, ওই মা বাবার আপনাদের কাছে একটা দরখাস্ত দিছে, বাজান দরখাস্তটা বলবো কষ্ট পাইতেন না তো, পারলে আমার সাথে সাথে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি ওয়াকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বাজান মা বাবা কবর থেকে একটা দরখাস্ত দিছে আপনাদের কাছে, আপনারা তো জীবনে মা বাবার কাছে কত কিছু চাইছেন, মা বাবা নিজের কিডনি বিচ্ছে হইলো আপনাদেরকে দিতে চাইছে, কিন্তু আজকে মা বাবা আপনাদের কাছে একটা দাবি রাখছে, এই দাবিটা কি মা বাবার জন্য পূরণ করতে রাজি আছেন না আপনারা? মা বাবার জন্য একটু বসতে রাজি আছেন না? কেনই বসবেন না? কোন দরদি মা কোন দরদি বাবার জন্য বসার জন্য জুনিয়র তুফাজল আপনাদেরকে বলে বাজান আপনারা তো মাহফিল শুনতেছেন, মাহফিল করতেছেন, কিন্তু বাজান দুনিয়ার জমিন নয়, কবর থেকে যদি মা বাবার পক্ষ লইয়া মা বাবাকে খুশি করতে পারো, আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে আদরের কুলে তুইলা নিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম শীতের মধ্যে কোন শীতের মধ্যে আপনারা তো অনেকে মাহফিলে আসছেন, যুবকেরা মাহফিলে আসছেন, দেখবেন রাত্র 10টা 11টা হয়ে গেছে, বাড়িতে যাইয়া দেখবেন চাচার দরজা লাগানো, মামার দরজা লাগানো, খালাম্মার দরজা লাগানো, দাদির দরজা লাগানো, দাদার দরজা লাগানো, নানা নানির দরজা লাগানো। বাড়িতে যাইয়া দেখবেন কে জানো রে দরজা দুয়ারে বাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি বালাইয়া কান্দে। জিজ্ঞাসা করে হলো মা গো তুমি কেন কান্দো, সবাই তো ঘুমে গেছে। ওই মহিলাটা দুইটা চোখের পানি পালাই দিছে, বাবা কান্দি তোমরা সবার চোখে ঘুম আছে রে, আমি মার চোখে ঘুম নাই রে বাবা, যতক্ষণ না আমার বাবা বাড়িতে আসবে রে আমি মা চোখে ঘুম হবে না। বলুন ওই মহিলাটার নাম কি? জোরে কন্যা নাম কি? আরে মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার ওই সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলি যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ বাদাম বাড়িতে মাটা আটার জন্য অপেক্ষা করে, আমি জুনিয়র তুফাজল দেশ বিদেশে মাহফিল কইরা বাড়িতে যাই, বাড়িতে যাইয়া চিন্তা করি কাকে ডাক দিব, কাকে ডাক দিব, বাড়িতে তো অনেকে আছে। চিন্তা করলাম সারা দেশে ওয়াজ করি, বাড়ির সবাই ঘুমাইলে গো মা ঘুমায় না, মা ঘুমায় না, যে ডাক দিই মা মা মাগো, বাজান ডাক দিতে দেরি, মা বাবা আইসো। একদিন গেটের সামনে যাইয়া দুইটা চোখের পানি ফালাই দিছি, বাড়ির গেটটার সামনে যাইয়া। কোন হুজুর ফালা চোখের পানি ফালাইলেন কেন? কেন ফালাই চোখের পানি? গেটের সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাই কান্দি, মাবু এই বাড়িটা গো থাকবে, এই গেটও থাকবে, আমি জুনিয়র তুফাজল কোনো না কোনো মাহফিল কইরা রে আমি আমার বাড়িতে গভীর রজনীতে যাইয়া রে এই গেটটার সামনে দাঁড়াইয়া আজকে
আজকে মারে মা কইয়া ডাক দিতে দেরি রে, আমার মা দরজা খুলে রে। আমি আমার মার চেহারা দেখি, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন রে দরজার মধ্যে দাঁড়াইয়া মা মা কইয়া ডাকতে ডাকতে রে ওই পশ্চিম পূর্বের সূর্য উইটা যাইব, আমার মা আর চেহারা দেখা হবে। আরে বাবা জগতের যুবকেরা, ও কুমিল্লার যুবকেরা রে, তোমরা শুনো গো, কেন মা বাবার ওয়াজ করা হয়, মা বাবার কথা কেন বলা হয়? জগতে মা বাবার চেয়ে দামি জিনিস আমার আল্লাহ জগতে বানাই নাই। সন্তানের জন্য সবচেয়ে দামি জিনিস হলো, আমার নবী হাদিসে বলছে হুমার জান্নাতি কওয়ানা রুকা, যুবকেরা এই মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। যুবকেরা কে রে মা বাবারে জান্নাত বানাইবা আর কে জাহান্নাম বানাইবা? খবর লইয়া দেখো, বাড়িতে যাও মারের পায়ে বইরা যাও রে। রে যুবক, মারে গালি দিছো, মারে আঘাত দিছো, বাবারে গালি দিছো, বাবার আঘাত দিছো, আজকে দুনিয়ার তো বদলে অসুবিধা। বাড়িতে যাও, বাড়িতে যাইয়া অপরাধী সন্তানের মতো মা বাবার দুয়ারে দিয়ে দাঁড়ায় কান্দো, মা মা গো বাড়িতে আসো কিনা, দরজা খুলো। দেখবেন আপনার মা, আপনি অপরাধী সন্তান, আজকে 5 বছর 6 বছর হোক আর 1 মাস 2 মাস হোক, মার সাথে কথা বলেন না, কিন্তু বাড়িতে যায় মা মা কইয়া ডাক দিতে দেরি, আপনার মা ঘর তাইকা কলিজাটা ছটফট করা শুরু করবো। বাবাই শুনি আমি মারে মা ডাকছনি, আরে বাবা আমি মারে আজকে 3টা মাস হইয়া যায় রে, আমি মারে মা ডাকস বাবা রে। আজকে কেন আমি মারে মা ডাকলি বাবা, আমি মারে মা ডাকলি, আমি মার কাছে কেন মাপ চাস রে? মাপ চাইতে হবে না, মারে মা ডাকার বলার সাথে সাথে আমি মা তোদেরকে মাপ কইরা দিলাম। আমার নবী হাদিসে কয় রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়াসাকাতু ফি সাকাতি ওয়ালিদাইন। এই মা বাবা যদি রাজি খুশি হয় রে, আমার আল্লাহ রাজি খুশি হইয়া যায়। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ রাসূল বেজার হইয়া যায়। আর মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে মান কলিজায় আগা দিলে ক্ষুধা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ তুফা জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, তুফা জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ বাজান, মা বাবার মার অভাবী বানায়া, আজকে যদি বাবারে বাবা ডাকের অভাবী বানায়া জুনিয়র তুফাজলে ওয়াজ সারা রাত্র শোনো, যুবক শুনতে পারবি, তোর কোনো ফায়দা হবে না। আমাদের নরসিংদীর জমিনে, নরসিংদীর সদর থেকে একটু এলাকা, নবীপুরা এলাকা, গাঙ্গের সাইড এলাকা, ওইদিকে ওয়াজ করতে গেছি, ওয়াজ করছি সকালবেলা, পানির রোড, নৌকা টুকা পাইছি না, আসতে পারি নাই, ফজরের নামাজ পড়ে হাসতেছি, এক মহিলা দূর থেকে ডাকতেছে হুজুর, হুজুর বাবা এদিকে আসেন। তো মহিলা মানুষ বাজান ডাক দিচ্ছে, গেছি, যাওয়ার পরে বলতেছে হুজুর কালকে কি আপনি ওয়াজ করছিলেন? ওই জুনিয়র তুফাজ্জল যে আছে, আপনি কি সে হুজুর? জি মা আমি তো সে হুজুর। হুজুর আপনি ওয়াজ করছেন, আমি বাড়িতে গলা কাটা মুরগির মতো দাপড়াইয়া কাঁদছি। বলছি মা গো কেন কাঁদছেন? আমার কাছে বলুন, আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি, সারা দুনিয়ার মানুষকে জানাই দিব কোন ব্যথায় কান্দেন। ওই বুড়ি মহিলাটা 2টা চোখের পানি বানায় কান্দে, হুজুর আপনি আমারে মা কইয়া ডাকেন, আপনার আমি পেটে ধরি নাই, কিন্তু আমি 3টা সন্তান পেটে ধরছি গো, 3টা সন্তানের মা, কিন্তু একটা বারও আমার মা ডাকেন। বুঝলেন, মা ডাকের অভাবী 2টা চোখের পানি ফালাই দিছে। যে বয়সের মহিলা মা খেতা কম্বলের তলে থাকার কথা, এই মহিলা চিতল পিঠা বিক্রি করে, 3টা সন্তানের মা। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ কি খুশি হইতেছে না বেজার হইছে? বলছি মা তাহলে আপনি, আপনার সন্তান কোথায়? হুজুর আমার প্রথম সন্তান ঢাকা গার্মেন্টসে চাকরি করে নিজের ইচ্ছে বিবাহ করছে, মেজ সন্তান ছোট সন্তান করছে। ঠিক আছে হুজুর করলো, ঠিক আছে, আমি মার পছন্দের খবর লইছে না, তারা করছে হুজুর, তারপরও আমি মারে যদি খবর লইতো গো, ঈদ যায়, রোজা যায়, কুরবানি যায় গো, আমি মারে একটা কাপড়ও কিনা দেয় না হুজুর। শুধু তাই নয়, আমার বাবাদের কাছে যদি আমি মা ফোন দেই, মা যদি ফোন দেয়, মা ফোন দিয়া দেরি, ফোন দিলে হ্যালো বাবা কেমন আছো? সন্তান কয় কে? কয় আমি তোমার মা।
এই বেডির ঘরে বেডি আমার ফোন দিস, তোর হে ছেলের কাছে ফোন দিতে পারস না? কারণ হ্যার কাছে ফোন দিলে তো হ্যাঁ খরচ দেওয়া লাগবে। তো ভাই সাহেব আরেক ছেলের কাছে ফোন দিলে হ্যাঁ কয় বড় ভাই কি করছে, আমার কাছে ফোন দাও। ছোট ভাইয়ের কাছে দিলে কয় ফোন দিস। হুজুর তিনটা ছেলে আমারে কয় বেডি মা ডাকে। আরে যুবকেরা, বাবার যুবকেরা রে, আমার আল্লাহ কয় বাজ করুনি আজ কুরুকুম, আমার যদি ডাকো আমি আল্লাহ তোরে ডাকি। কিন্তু মনে রাখ মা বাবারে, এই বেড়া বেড়ি ডাইকা, মা বাবারে বুড়া বুড়ি ডাইকা আমি আল্লাহ রে কতবার আল্লাহ ডাকবি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, এই মা বাবার ডাকের অভাবী বানাইয়া খানা খাবার পাশে বইসা থাকলো, আমি আল্লাহ ডাক শুনবো না। জোরে জোরে কন্যা নউজুবিল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, কন্যা মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা, মার গলি যায় আগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ বাজান, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজাতে বিফলে যায়, তার একজন বাস্তব প্রমাণ। হয়তো ওয়াজটা অনেকে শুনছেন, তারপর বলতাছি যেহেতু প্রেক্ষাপটে আছে। একজন হাজি 39 বার হজ করে 40 বারের মাথায় আরাফাতের ময়দানে যাইয়া খুশির কান্না, মানে খুশির কান্না, খুশি তার তোহারা হয়ে কাঁদতেছে, মাবুদ আমি 40 বার হজ করছি, কত ভাগ্য ভালো, আমার মতো ভাগ্য বুঝি ভালো নাই। এমনি করে আমার আল্লাহ গাইবি জবাব দেয়, হাজি 40 বার কেন রে, 40,000 বার যদি হজ করছ রে হাজি, তোর হজ আমি আল্লাহ দরবারে কবুল হবে না। হাজি তো এখন আরো কান্না বাড়াই দিছে, মারাবা কইতেন না ভাই সাহেব, লোকে মনে হয় জায়গা হইতেছে না, ফিসে শর্ট বিছাইতেছে, মারাবা কইতেন না। তাহলে বোঝা গেল রহমত বরকত হইতেছে আমরার ওয়াজ, কি কর রহমত বরকত হইতেছে। ভাই সাহেব খালি মানুষ না তো ভাই সাহেব, আমটার চেয়ে বেশি এন জিনও আইছে, সুবহানাল্লাহ কইতেন না। জিনেরা ওয়াজ শুনতেছে, এমনও জিন আছে এই জায়গায় বৈশা বৈশা মা বাবার ব্যথা লুয়ে চোখের পানি ফালাইতেছে। বাজান হাজি কান্দে, আমার আল্লাহ জবাব দেয়, আরে তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে তোর মার একটা লাত্তি মারছিলি, তোর মার সাথে কথা কড়াকড়ি করতে যাইয়া তোর মা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে দুইটা হাত আমি আল্লাহর আদালত বরাবর বাড়ায়া, দুইটা চোখের পানি পাড়ায় কান্দে রে দাবি তুলে, মাবুদ এই সন্তানের জন্য বুঝি আমি মা 10 মাস 10 দিন গর্ভ দিছি গো, এই সন্তানের জন্য বালতির বালতি রক্ত আমি মার পেট থেকে গেছে, এই সন্তানের জন্য আমি মা কলিজায় লাত্তি খাইছি গো। আজকে বাবা সন্তান বড় হয়েছে, আমি মারে কলিজায় লাত্তি দিছে গো। দুনিয়ার কোনো জজ কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিলাম না, তোমার কোর্টে বিচার দিলাম। আরে কুমিল্লার বাবা ভাইরা, আমি জানতে চাই রে, মা বাবারা যদি সন্তানের অভিযোগ লইয়া এইভাবে হাত বাড়ায়, আমার আল্লাহর আদালতে মামলা নেওয়া হয় কিনা? মার মামলার ব্যাপারে আমার আল্লাহ নিজে জবাবদি করছে, দুঃখিনী মারে কান্দিস না, কান্দতে হবে না, তোর চোখের পানি নাকে ঢোকার আগে আসার আগে তোর সন্তানের মামলা আমি আল্লাহর আশে কবুল হয়ে গেছে। আরে 40,000 বার তুই হজ করস রে, তোর মারে এইভাবে লাত্তি দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় করছস, আমি আল্লাহ দরবারে তোর হজ কবুল হবে না। এই জন্য বাজান আজকে যারা আছেন ওয়াজ শুনবেন, জুনিয়র তুফাজলে দিয়ে ওয়াজ করাবেন। ভাই সাহেব এই ওয়াজটা আমি যার সাথে আমার ওয়াদা কথা হয়েছে আমেরিকা থাকে, ম্যাডামটা চিনেন তো আপনারা নাকি? কি নাম ওনার? রানিমা না? তো উনি সরাসরি আমার সাথে কথা বলছে, সরাসরি, হুজুর আপনারা কেমন হাদিয়া দিলে আপনি আমার মাহফিলটা গিয়ে করবেন হুজুর। আমি তুফাজুল হোসেন বরবে হুজুর অনেক বক্তা, আমার এলাকার লোকেরা ওনার ওয়াজ শোনে, কিন্তু আপনি কেমন হাদিয়া নিলে আপনাকে আমি খুশি করতে পারবো। তো উনি আমার সাথে মোটামুটি ভালোই কথা বলছে, এবং উনি বলছে যে আপনাদেরকে জানাই দিতাম জুনিয়র তুফাজল ইনশাল্লাহ প্রত্যেক বছরের মাহফিলে আসবে, আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ মাহফিলে আসতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আগামী বছর আসলে আপনারা আসবেন তো সবাই দলে মলে? ইনশাল্লাহ আল্লাহ কবুল করো। এটা হলো বাবা রহমত, আল্লাহ কবুল করছে। কোরআন হাদিসের ওয়াজ শুনে যার মজা লাগে বুঝতে হবে আল্লাহ আপনাকে কবুল করছে ভাই সাহেব, রহমত করছে। এই জন্য ভাই সাহেব ইনশাল্লাহ আল্লাহ চাইতো এই মাহফিলটা করতে যাইয়া আমেরিকা হোক আর দেশ হোক, যারাই যেভাবে টাকা পয়সা মেহনত দিনে রাইতে পরিশ্রম, অনেক পরিশ্রম লাগে ভাই সাহেব। দেখেন কি সুন্দর প্যান্ডেল সাজাইছে, হ্যাঁ সুন্দর না অনেক? আবার তাবারকের আয়োজন করছে, একেবারে প্যাকেট পার্সেল করছে, ভিআইপি ভাবে করছে। তো যাক, যত আয়োজন যেভাবে মেহনত করছে আল্লাহ যেন সকলে মেহনত গুলা আল্লাহ কবুল করে নেয়। সকলে অলিরাও মা বাবার খেদমত করতো কিনা ভাই সাহেব? অলিরা মা বাবার খেদমত করতো না? তো এই যে বাইজিদ বুস্তামি, হযরত বাইজিদ বুস্তামি নাম শুনছেন তো? উনি অলি হয়েছে মার খেদমত কইরা। কি হয়েছে? মার খেদমত কইরা। তো ভাই সাহেব বুঝাই গেল মা বাবার খেদমতে বাজেট আছে নাকি নাই? কম না বেশি?
খালি বেশি মিয়া নবী কইছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সুবহানাল্লাহ কইতেন না? আরে আমাদের মসজিদের নিচে জান্নাতের ঠিকানা দিলাম না, মাদ্রাসার নিচে জান্নাতের ঠিকানা দিলাম না, মাহফিলের মধ্যে মাহফিলের নিচে জান্নাতের ঠিকানা দিলাম না, খানা কাবাও জান্নাতের ঠিকানা দিলাম না, মদিনা জান্নাতের ঠিকানা দিলাম না, একটা সন্তানের জন্য জান্নাতের ঠিকানা তার মার কদমের নিচে, সুবহানাল্লাহ কইতেন না? তো মার কদম মা বাবার সাথে ঠিক রেখে যদি মসজিদে যান তাহলে জান্নাত হবেন, মা বাবার সাথে ঠিক রেখে যদি মাহফিলে যান তাহলে জান্নাত হবেন, মা বাবার সাথে যদি ঠিক রেখে যদি মক্কা যান তাহলে জান্নাত পাবেন, মা বাবার সাথে ঠিক রেখে যদি মদিনা যান তাহলে জান্নাত পাবেন। সেই মা বাবা এই জায়গায় অনেকের নাই। এরকম আপনাদের এলাকায় অনেক সন্তান আছে মা বাবারে খাওয়ায় না, বেসব আছে না? এরকম সোনা চাক্কা আছে না? আহা আহ যে দেখেন এই মা বাবাগুলা শীতের মধ্যে হ্যাঁ বউ জিপুত লইয়া বিদেশি কম্বল লইয়া হ্যাঁ ঘুমায়, আর মা বাপগুলি একটা সিরা কাপড় চাদর দিয়া দুইটা মা বাবা বুড়া বুড়ি চুপ পুরা কুসু মুরগির মতো পইরা কাফে, আর খালি কেউরে ডায় না, খালি মনে মনে প্রায় সময় বড় বড় একটা শ্বাস লেখা, আল্লাহ গো আল্লাহ আমার ফুটটারে আমার বাচ্চা আমার বাবা বুঝে না, আমার বাবারে কোন গজব দিও না। এত কষ্ট করে তারপরও মা বাবা কয় আরে গজব দিও না, কারণ জানে মা বাবার কষ্ট দিলে গজব দেওয়ার মালিক কে? গজব দেওয়ার দায়িত্ব নেই কে? আল্লাহ নিজের হাতে নেয়। কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর হাতে এটা ফাটায় না, আল্লাহ নিজের হাতে দেয়। তাহলে গজবটার পাওয়ার কেমন হইব? ভোল্টেজ কম না বেশি? বুঝছেন ভাই সাহেব? এই জন্য দেখবেন তোফাজ্জল হোসেন গরিবী হুজুর সারা দেশে মা বাবার ওয়াজ করছে না? কইরা গেছে। ওনার ওয়াজ এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যুবক মা বাবা কি জিনিস, মা বাবার খেদমত ওনারা বুঝছে। আজকে হুজুর আমাদের মাঝে নাই, আছে নাই? হুজুর আপনাদেরকে পাই সময় নিয়ে একটা কথা বলতো ভাই সাহেব, বলতাম, রাগ করতেন না তো? পারলে আমার সাথে সাথে বলবেন, ঠিক আছে? পারবেন তো? মিশামিশি কাটাইলাম জিন্দেগি মিশামি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির কত মানুষ আইল গেল রইল না, হায়রে কত কার বাবারি কার বাগার কার বাকি না কার বাবারি কার বা অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে বসত হইব, হুজুরে কয়ে গেছে। আচ্ছা হুজুরকে বসত করে গেছে কিনা ভাই সাহেব? মনে করছিলাম এই টুফিটা ভাই সাহেব অনেক ওজনের, ভাই সাহেব রাগ করছেন আপনারা? মনে করছেন সিদ্ধ মোটামুটি না ফিরলে আবার ওয়াজ করতালাম বলে না, কারণ আপনারা যারা আসছেন অনেকে, আচ্ছা এরকম কেউ আছেন আমি বসার পরে মনটা চাইছে দূরে আইসেন ওয়াজটা শোনার লাগে, এরকম কেউ আছেন এই জায়গায়? কয়জন? একজন, দুইজন, তিনজন? অনেক লোক হয়েছে মারাবা হাত নামান। তাহলে বোঝা গেল ভাই সাহেব আল্লাহ আমার উপর রহমত দিছে, আপনাদের উপর রহমত দেয়। আরে এটা কেরা ওয়াজ করে দেখে আইতাম, এটা আমরা তোফাজ্জল শব্দ নাই তো ওয়াজটা করে কেডা? এদিন নারায়ণগঞ্জ ওয়াজ করি, একবারে শীতের ল্যাব কম্বল লইয়া বৌজিপুত লইয়া ইনালিলে তো ওয়াজ আমি বইছি, হ্যাঁ খালি কান্দা ফাইতে শুনে এটা কি তোফাজ্জল সাহেব ওয়াজ করে না ক্যাসেট লাগাইছে? হ্যাঁ কয় ক্যাসেট বলে লাগাইছে। তো কয় না আজকে তো জুনিয়র তোফাজ্জল এসে ওয়াজ, হ্যাঁ রাইতা ফালা এটালাইও আইসে ওয়াজের শেষে, হ্যাঁ দেখলাম দুইটা চোখের পানি ছাইরে আমার, আমি তো ওয়াজ করে কাইল না ক্লান্ত না, হ্যাঁ আমার ধরছেও পুরা আজরাইলে দ্বিতীয় তা ভাইরা। আমি আলহামদুলিল্লাহ কুমু কই ইনালিলে ফরতেছে ভাই সাহেব, স্যার এটা ফেমের ধরা ভাই সাহেব, কিসের ধরা? ফেমের ধরা ভাই সাহেব, ফেমের ধরা। দেখবেন না অনেক সময় বন্ধুরে রাগের ভালোবাসা জোরে থাপড়া দিল লাগে না, আসেন তো আসেন না?
আবার আস্তে করে ধরে দেখেন বাতি ধরালি আসলে এরকম মাগলা তো এইসব ধরছে যে। তবে সব আসেন আজকে বসছি, আমাদের কথা হলো কোরআন হাদিসের মজলিস করে যদি আমাদের পরিবর্তন না হয় তাহলে এই মজলিসের মূল্যায়ন থাকে না। আপনারা আজকে থেকে ওয়াদা দেন মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন কোনো কাজ করবেন না যাতে মা বাবার মনে আঘাত পায়। নবী আল্লাহ পাক স্পষ্ট হাদিস কোরআন শরীফে বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, এই সাবধান, মা বাবা শব্দ মশা কামড় দেয়, পিঁপড়া কামড় দেয়, এতটুকু ব্যথা মা বাবার দিও না, মা বাবার দমকও দিও না। এটা কার নির্দেশ? না, এটা তোফাজ্জল হোসেন বরিবির নির্দেশ, আল্লাহর নির্দেশ করছে। অনেকেই মনে করে মা বাবার ওয়াজ, এটা তোফাজ্জল হোসেন বরিবির ওয়াজ না ভাই সাহেব, এটি কোরআন হাদিস গাইটা দেয়। এই ওয়াজ আল্লাহ রাসূল নিজেরা করছে, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, যাদের বিষয়ে আল্লাহ রাসূল নিজেরা মুখ খুলছে এই পার্সনগুলি কম দাম না বেশি দাম? যাদের বিষয়ে সরাসরি আল্লাহ রাসূল নিজে কথা বলছে। যেমন আমি মৌলবীর বিষয়ে যদি সরাসরি কাবার ইমামে কয় এই জুনিয়র তোফাজ্জল বাংলাদেশে ওয়াজ করে, কি কোন এই বার্তাটা আসলে আপনার খুশি হইতেন না? কিরে কাবার ইমাম সাহেব ইলার নাম লইছে, কইতেন না? তো ভাই সাহেব একজন কাবার ইমাম আমার নাম লইলে আমি খুশি হয়ে যাই, তো আমি একটু মূল্যায়ন হয়ে যাই, দামি হয়ে যাব। কিন্তু যে আল্লাহ রাসূল নিজের, যাদের জবানে এত দাম, যারা এত দামি পার্সন, যে আল্লাহ রাসূল, তারা যেই মা বাবার নাম লইছে, যে মা বাবার ওয়াজ করছে, এই মা বাবার দাম কম হইব না বেশি? কেমন বেশি মিয়া? 8খানা জান্নাতের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ। এই মায়ার চেহারা কার ঘরে জানি নাই, কে জানি বাড়িতে যাই অনেক ছেলেরা মা ডাকে, কিন্তু আরেকটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আরে আমি কারে মা ডাকবো, আমার বাড়িতে যে মা নাই, বাড়িতে মা নাই। বাজান, জীবনে প্রথম যেদিন আপনার মা বাবা মারা গেছে কেউ না কেউ তো খবর দিছে না? জালবা খবরটা শুনছেন, যে খবরটা শুনছেন হ্যাঁ যেন কেমনটা লাগছে রে বাবা। জালবা কইছে কিরে তোর বাবা তো মারা গেছে, কিরে তোর মা তো নাই, তখন কেমন লাগছে আমাদের? যাদের হয়েছে, যাদের মারা গেছে তারা বুঝছেন। তো ভাই সাহেব, এই মা বাবার কষ্ট দিন না, মা বাবার খেদমত করবেন, এই মা বাবা কি জিনিস চিনবেন জানবেন। বলতেছিলাম আল্লাহর ওলিরা এই মা বাবার খেদমত করছে কিনা ভাই সাহেব? তার মধ্যে একজন বাইজিদ বুস্তামি, শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানির জীবনে খুলে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন মার কাছে যায় দরখাস্ত দেয়, মা গো আমি আপনার সাথে ভুল করেছি, আপনাকে কষ্ট দিয়েছি মা, আমি আব্দুল কাদের জিলানির ক্ষমা করবেন কিনা? আব্দুল কাদের জিলানি তো শুধু সাধারণ ওলি নয়, মাদারসাত ওলি, যিনি রুহানি জগৎ নয়, মার পেটে নয়, আল্লাহ রুহানি জগৎ থেকে যিনি আল্লাহর ওলি গো, তিনি জমিনে আমার কাছে ক্ষমা চায়। আব্দুল কাদের জিলানির মা কয়, বাবা আব্দুল কাদের, আমি মারে তো জীবনে তুমি কষ্ট দাও নাই, আমি মা যেভাবে বলছি এইভাবে চলছো, যেভাবে বলার কথা এইভাবে চলছো, কোনোদিন মার কথা অমান্য করছো না, আমি মারে কোনোদিন দুঃখ কষ্ট দাও নাই। মা গো তুমি ভুলে গেছো গো মা, তুমি যে আমার নানার বাড়িতে গেছো, মা আমি আব্দুল কাদের জিলানী তোমার গর্বে ছিলাম। আপনি যখন আমাদের মা বোনেরা যখন সন্তান গর্বে থাকে, টক খাইতে মন চায় কিনা? চাই কিনা ভাই সব? চাই কিনা? টক খাইতে মন চায়। আবার দেখবেন ছোট্ট ছোট আঙ্গুর গুলা টক লাগে, ছোটগুলা টক লাগে না? হয়তো বাতি হলে মিষ্টি লাগে, কিন্তু ছোটগুলো কি টক লাগে। তো আব্দুল কাদের জিলানির মা এই ছোট ছোট আঙ্গুর খাইবো, কিন্তু আঙ্গুর খাইলে খিব, দেখবেন আমরা দেশে এক কিসিমের সাপ আছে লাউ ডগার মতো, একেবারে গ্রিন কালার আছে না, একেবারে এমনি ফেসায় থাকলো আপনি বুঝতেন না, ধরে নেবেন গিয়ে থাবার। তো এইরকম সাপ এই লাউ আঙ্গুর ফলের গাছের মধ্যে লতা পাতা মিশিয়া এইভাবে লইয়া লইছে। আব্দুল কাদের জিলানির মা খালি হাত দিব আর খালি সুপ দিব, কিন্তু আব্দুল কাদের জিলানি দেখতেছে কই দেখা মার পেট থেকে, সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব? কেমন খেলোয়াড় ও, কেমন খেলোয়াড়, চিনেননি? এটা আখিরি নবীর উম্মত না, শেষ কাড়াইলা, এটা আখিরি নবীর উম্মত, এটা ফাইনাল নবীর ফাইনাল উম্মত, খেলোয়াড় ফাক্কা খেলোয়াড়। খালি মার পেটও না তো, আব্দুল কাদের জিলানি কবরে গিয়েও খেলছে না? এটা তো বাগদাদের জমিনে ভাই সাহেব, একটু যাইয়া দেখেন না। এই যে চুনারুঘাটের জমিনে, সিলেট চুনারুঘাটের জমিনে নাসিরউদ্দিন সিপাহসালা একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কইতেন না? নাসিরউদ্দিন সিপাহসালা একজন আল্লাহর ওলি, উনি বলতেছেন আমারে তোমরা মাটি দিবা পূব পশ্চিমে দিবা, উত্তর দক্ষিণে দিও না। মৌলবীরা কয় এটা বেদাতি কাজ, এটা বেদাতি কাজ, এমনি দেওয়া যাবে না, পূব পশ্চিমে উত্তর দক্ষিণে দিতে হবে, পূব পশ্চিমে মানতাম না। কিন্তু আমার আল্লাহ যে কইছে নবীর মাধ্যমে, বন্ধু আপনার উম্মতদেরকে জানাই দেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলার হয়েছে উত্তর দক্ষিণ পূব পশ্চিম কি আর একবার আছে? হ্যাঁ যেমনে ভাল লাগে না হইয়া থাকুক। এই জন্য আল্লাহর ওলি ভারতের জমিনে যায় দেখবেন সমুদ্রের মধ্যে এক আল্লাহর ওলি ঘুমাইতেছে, সারা দেশ বাসা লাইতেছে, কিন্তু আল্লাহর ওলি মাজার বাইসা লইছে, সুবহানাল্লাহ কইতেন না? এটা তো ভাই সবাই এখনো আছে, শাহ আলী শাহ, হ্যাঁ
আলিশা দরগা ভাই সাহেব এটা বানায় কই না এখনো পাসপোর্ট ভিসা লাগায় যান এই বছর তো ভারতের ভিসা দিতেছে না আমিও যাইলাম বলে প্রোগ্রাম করলাম বলে খাজা বাবা রোজা জিয়ারত করলাম বলে ভিসা পাই নাই রাজনীতির কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যরকম হওয়ার কারণে ভিসা পাই নাই ইনশাআল্লাহ আল্লাহ চাই তো খাজা বাবার দরবারে হাজিরা দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো তাহলে আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ যাওয়ার কারণে আল্লাহ কই মালহুল মাওলা ফালাহুল কুত নাসিরউদ্দিন সিবাসাল্লাহ বলেন না রে না আমার উত্তর দক্ষিণে দিস না উত্তর দক্ষিণে দিলে আমার মুর্শিদ কেবলা আমার পিছু আমার মুর্শিদ কেবলা আমার উস্তাদের সাথে বেয়াদবি হবে আমি বেয়াদবি করতে রাজি না আদবে আউলিয়া বেয়াদবে শয়তানি এটাই বুঝাইতেছে ওলিদের দরবারে যারা গেল ওলিদের সাথে সম্পর্ক যারা রাখলো তারা কোনোদিন বেয়াদবি হয় না তার আউলিয়া শান নবী শান বুঝে দেখবেন তারপরও অনেকে বুঝে না নবী শানে বেয়াদবি করে ওলি শানে বেয়াদবি করে ভাই সাহেব আসে না এরকম ব্যবস আছে না ইনশাআল্লাহ এইরকম ভুল করবেন না মা বাবার সাথে ভুল উস্তাদের সাথে ভুল আউলিয়া কেরামের সাথে ভুল নবীর সাথে ভুল এই ভুলগুলি আমার আল্লাহ মাফ করে না নাসিরউদ্দিন সিবাসাল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ আমার দেশ না রে উত্তর দক্ষিণে আমার পূব পশ্চিমে দে আর উত্তর দক্ষিণে মাটি দিয়া দূরে যাইতে না যাইতে আল্লাহু আকবার শূন্য দেখে আল্লাহু আকবার বইলা দেখে কবরখানি রে উত্তর দক্ষিণ থেকে পূব পশ্চিম হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না আবার ঘুরাই দিছে উত্তর দক্ষিণ আবার পূব পশ্চিম আবার উত্তর দক্ষিণ দিতে দেরি পিছন দিয়া যেন ডাকায় রে দুনিয়ার মানুষ আমার পাগলা রে আর মাথার ঘুরাইস না আর কবর ঘুরাইস না নাসিরউদ্দিন সিবাসাল্লাহ আমি বন্ধু ঘোষণা দিলাম আমার বন্ধুর কবরখানি আমার বন্ধুর মাজারখানি কিয়ামত পর্যন্ত পূব পশ্চিমের ব্যবস্থা আমি আল্লাহ নিজে কইরা দিলাম আরে আসমান জমিন হইল সৃজন নবীর কারণে মানে আসমান জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে হায় রে সেই জমিনে সে একজন পাক্কা খেলোয়াড় হযরত খাজা সঞ্জরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি যিনি আতায়ে রাসূল হয়ে এই বাংলা ভারতবর্ষের জমিনে হচ্ছে যিনি আতায়ে রাসূল হয়ে মারাবা কইতেন না তিনি কোনো সাধারণ ব্যক্তি না ভাইসা অল্প সময়ের মধ্যে উনি বয়াতে রাসূল গ্রহণ করছে মারাবা কইতেন না বয়াতে রাসূল গ্রহণ করা হলো সুন্নতে রাসূল কি করা সুন্নতে রাসূল আপনারা কারবালার ময়দানে শুনেন নাই ইমাম হোসেন যদি এজিদের কাছে বয়াত হইতো তাহলে কি ইমাম হোসেনের উপর আক্রমণ হইতো শুধু বয়াতটা কেন এজিদি মার্কা হয় না এই জন্য ওনার উপর জুলুম কিন্তু ইমাম হোসেন তো আমার নবীর সেই আহলে বাইতের বয়াতের রাসূল উনি জান্ডা জিন্দা ইসলাম জিন্দা হতা হায়ার কারবালা কে বাদ কারবালার মাধ্যমে রক্তের বিনিময়ে উনি আবারও এই নবীর সুন্নত তরিকা বায়াতকে প্রতিষ্ঠা করার জন্য উনি কুরবানি হয়ে গেছেন আজকে সেই বায়াতের রাসূলের মধ্যে কারা আছেন কারা ওলি আল্লাহদের চরণে আছে ওলি আল্লাহর কদমে আছেন তাদের ভাগ্যধন্য তাদের ভাগ্য ভালো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা তো ভাইজা অনেক লোকে কয় বা খাজা বাবা বলে গাঁজা খায় কয় না যে খাজা বাবা যে গাঁজা খায় এইরকম কোনো আয়াত এইরকম কোনো হাদিস এরকম কোনো দলিল বাংলার জমিনে পৃথিবীর জমিনে কেউ দেখাইতে পারবো যিনি একটা লোডার পানি এক সাগরের পানি একটা সাগরের পানি একটা লোডার ভিতরে আনছে সুবহানাল্লাহ কইতেন না একটা লোডার ভিতরে কয় লোডার এখন আমরা যে মৌলবীরা খাজা বাবার বিরুদ্ধে কই সমস্ত মৌলবী যেটি মরে গেছে গা যেটি দুনিয়াতে আছে যেটি মারফেড যেটি রুহানি জগৎ সব দিরাইন না একখানো বান দিয়া খালি কইবেন এক বালতির পানি এক লোড়া দেওয়া হইতো একটা আয়না সাগরের পানি না বেচা হুদা একটা বালতির পানি একটা লোড়ার ভিতর দেওয়া হইতো পারবো বেশা এর লাগে আমরার মাঝে কয় মুন্সির দৌড় মসজিদ পর্যন্ত কিন্তু আল্লাহর ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত সুবহানাল্লাহ কইতেন না এর লেগে কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তাহলে ভাই সাহেব আমরা মোল্লা হইতারি কিন্তু অলিগর লগে কি ফান্নামি করে ফানমু বিশা লাগালে তো না কত বিশা লাগাইছে ভাই সাহেব অলিগর লাগে বিয়া দুই করে ভাই সাহেব তো ভাই সাহেব এই বিশা দেখবেন দুনিয়াতে লাগবে এই জন্য আল্লাহর কাছে কই প্রভু গো জীবনে অলিদের সাথে বিয়াদবি করার এরকম কোনো ইয়া দিও না মা বাবার সাথে উস্তাদের সাথে এবং নবীর সামনে জীবন যাইবো এই জায়গায় বিয়াদবি করতে রাজি না তাহলে বাজার খাজা বাবা সঞ্জরি আজমেরি রহমতুল্লাহ আলাই উনি তো এমন এক অলি ছিলেন উনি ওযু করব কিন্তু ওযু করব পানি দেয় না ফিতির আছে ওযু করবো পানি দেয় নাকি ফিতির আছে যেমন দেখবেন আপনারা মাহফিল করতেছেন এই একটা ভালোবাসা না মাহফিলটা এটা করতেছেন অনেকে দূরের থেকে এটা দিস না যাতে না হয় এটা করা লাগে দিস না কারণ আজকে যে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাতে কি বলেন আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এগুলা কি কোরআন হাদিস থেকে না কোরআন হাদিস বাইরে থেকে কোরআন হাদিসের ভিতরে থেকে কোনো বাইরে থেকে কোনো বলা হয় নাই তাহলে বাজান এই মাহফিলটা হয়তো করার লাগে আপনার করবেন আর শয়তানের পিছের থেকে এটা যাতে না হয় এই ব্যবস্থা করার লাগে বেশ এটা সব জায়গাতে আছে খালি এই জায়গাত না খাজা বাবা ওযু কইরা আমার আল্লাহর সাথে জিয়ারত করবে আমার আল্লাহর মাওলার প্রেমে যাবে
কুতুবুদ্দিন বখতিয়ার কাকে লোডা দিয়া পানির জন্য পাঠাইছে। পানি আনতে যায়, এমনি করে পৃথিবীরাজের সৈন্যরা আটকায় দিছে, পানি দেওয়া যাবে না। কেন? কারণ এই পানি দেওয়া উজু কইরা আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দে ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আরে নবীর প্রেমের পাগল ছিলেন হানজালা, নবীর প্রেমে জীবন দিলা। পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলা, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের। পানি দেয় না, ফোন দিছে খাজা বাবার কাছে, হ্যালো হুজুর পানি দেয় না। কে পানি দেয় না? একটু সামনে যাও হুজুর। সামনে গেছে, আটকা লেগেছে। একেবারে বলে আমার খাইয়া লাগব, একেবারে আমার কলজা ছিঁড়া লাগবে হুজুর, আমার সামনে দেয় না। এক কাজ করো তুমি চলে আসো। সুবহানাল্লাহ কইতেন না? কই তোমারও যখন দেয় না পানি আনতে, তাহলে দেহি পানির ডাক দিলে আয় কি না? মারাবা কইতেন না ভাইসা? এটা কি সাধারণ আন্ডারলাইন মৌলবি? হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা মাওলা হয়েছে সারা সৃষ্টি জগৎ তাদের। নির্জনে তাইকা ওই আয়না সাগরের পানির ডাক দিয়া বলে, আয়না সাগর রে, হয়তো তারা ওই পৃথিবীরাজের লোকের আমি অলিরে না চিনে, আমি খাজারে যদি নাও চিনে, আমার আল্লাহর পানি, সৃষ্টি জগতের পানি, তোমরা তো জানো আমি কে, তোমরা তো আমি খাজারে চিনো। আয়না সাগরের পানি রে, দেরি করিস না, আমি আয়না সাগরের পানি, আমি খাজা গহীন জঙ্গল থেকে ডাক দিলাম, রে আয়না সাগরের পানি আয় রে আয়। সুবহানাল্লাহ। আয়না সাগরের পানি দৌড় দিয়া খাজা বাবার দিকে যাচ্ছে। শুধু আয়না সাগরের পানি নয়, আয়না সাগরের পানি দৌড় দেখা কুয়ার পানি কয় ভাই সব কই যান? আরে শুনোস না, খাজা ডাক দিছে, কুয়ার পানি ওইটা, ওই পানির লগে দৌড়। সুবহানাল্লাহ করলা। এমনি করে ঝর্ণার পানি, পাহাড়ের ঝর্ণা পানি কয় ভাই সাহেব কই যান? আরে খাজা ডাক দিছে, আয়না সাগরের পানি লগে ঝর্ণার পানিও মারহাবা কর না। আরে আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে দেখা বাবা খাজার খেলা, আসে গণের বারে জ্বালা। দেখা বাবা খাজার খেলা, আসে গণের বারে জ্বালা। আয়না সাগর শুকিয়ে দে বসে নিজনে, আয়না সাগর শুকিয়ে দে বসে নিজনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে দেখলে বাবা খাজার খেলা, আসে গণের বারে জ্বালা। দেখলে বাবা খাজা খেলা, আসে গণের বারে জ্বালা। আরে আয়না সাগর শুকিয়ে দে বসে নির্জনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। হায়রে সেই জমিনে। এই খেলা খেলছে খাজা বাবা সঞ্জির আজমিরি রহমতুল্লাহ আলাই। ভারতের জমিনে শুয়ে আছে সেই খাজা বাবা, যিনি আতে রসুল হয়ে দুনিয়াতে জমিনে আছে। আজকে মাহফিল তো সেই খাজা বাবার স্মরণে। খাজা বাবা আজকের মাহফিল অবস্থান সরাসরি দেখতেছে কিনা? এ পাওয়ার দিছে কি? আল্লাহ দেয় নাই? যেমন আজকের মাহফিল হচ্ছে, এই যে লাইভ চলতেছে আজমির মিডিয়া চট্টগ্রামের, যে মিডিয়া হলো আমাদের তোফাজুল হোসেন বরগুনা রহমতুল্লাহ আলাই, ওনার সাথে অতপ্রত্যভাবে জড়িত। এই মিডিয়ার সাথে হুজুরের জিন্দিগি আসছে। এই যে আমার আজাদ ভাই, হুজুরের সাথে কয় হাজার মাহফিল এই আজাদ ভাই করছে তোফাজুল হুজুরের সাথে, এটা কোনো অস্তিত্বই নেই। আজকে সেই হুজুরের মিডিয়া আছে, হুজুরের ওই সহকারীও আসছে আজকের মাহফিলে। মারহাবা কইতেন না? তো ভাই সাহেব, এই যে লাইভ হইতেছে এনো মাহফিল কিন্তু সারা বিশ্বে দেখতেছে। এনো মাহফিল কারা দেখতেছে? তো এটা হলো মানুষের তৈরি নেট। এই নেটটা তৈরি করছে কে? মানুষ। আমার দুনিয়ার মানুষ, দুনিয়া মানুষের নেটের ভিতরে ঢুকলে লাইভ দিলে, যদি বাংলাদেশের কুমিল্লার মধ্যে যদি মাহফিল হয়, কুমিল্লার মধ্যে মাহফিল হলে সারা বিশ্ব দেখতে পারে রে। আর যদি আমি আল্লাহর নেটের ভিতরে ঢুকে যায়, আমি আল্লাহর নেটের মধ্যে যারা ঢুকলো রে, আমি আল্লাহর আরশ পর্যন্ত সরাসরি দেখতে পাই। এ ক্ষমতা দিছে কে? আল্লাহ। যে ওলিদের ব্যাপার আল্লাহ নিজেই বলছে, আলা ইন্না আউলিয়া
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে সাবধান, সবার ভয় আছে, মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস মুহতামিম সবার ভয় আছে, এমপি মন্ত্রী মিনিস্টার, কিন্তু আমার বন্ধু অলি যারা হয়েছে তাদের কোনো ভয় নাই, টেনশনও নাই। এর জন্য ভারতের জমিনে একজন আল্লাহর অলি এখনো 400 বছর ধরে উপরে শুয়ে লইছে, ইলার একটা পশম পর্যন্ত দুনিয়া কোনো পোকা মা করে খাইতারছে না। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আপনাদের কুমিল্লা ময়নামতি নাকি কোন এলাকার মধ্যে কয়দিন আগে এক লোকের লাশ, আনাম লাশ পাওয়া গেছে একেবারে, এটা কোন জায়গায়, ময়নামতি নাকি কোন জায়গায়, ফেসবুকে ভাইরাল হয়েছে, পান নাই আপনারা? আমরা পাইছি, মানে কবর থেকে উঠেছে, কবর কাটতেছে, হুট করে দেখে কবর উনি আনাম যেভাবে কাফনে কাফন ছিল এইভাবে আছে। তাহলে ভাই সাহেব ওনারা কোন মানুষ আর আমরা কোন মানুষ? ভাই সাহেব ওনারও মানুষ, আমরাও মানুষ। আপনার আমার হাত পাও হয়তো ফসা ধরে দুনিয়া থাকতোই, হাসপাতাল যাইয়া দেন, অনেক পঙ্গু হাসপাতাল আছে, তাদের হাত পাও ফসা ধরছে দুনিয়া তুই, আর কবর গেলে এটা একবার সুটকির বত্তা বানালিব। আর তারা কোন মানুষ হয়ে গেছে, কবরে যাওয়ার পরে পছন্দ দূরে থাক, কাফনে কাফনে একটা সুতাও নষ্ট হয়েছে না। সুবহানাল্লাহ কইতেন না ভাই সাহেব? তাহলে সেই মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হলে বলুন শুধু দুনিয়ার পোকামাকড় কেন আল্লাহর জাহান্নামের আগুন হারাম করে দিত না? ভাই সাহেব এখন মোনাজাত হবে, মোনাজাতটা একটু চক্ষু বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করে মাথাটা আমার আল্লাহর দিকে নত করে দেন। প্রভু গো, অনেক জীবনে গুনাহ করছি, এতে তোমার কাছে নত হইলাম, তোমার কাছে নত হইলাম, পৃথিবী কোনো রাষ্ট্রপতি এমপি মন্ত্রীর কাছে নত হইলাম না, তোমার কাছে। চক্ষু দুইটা বন্ধ করে গুনার দিকে একটু নজর দিয়া, মা বাবার গোরস্থানের দিকে একটু, কবরের দিকে নজর কইরা দেখেন দুইটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। কারণ আল্লাহর কাছে বান্দার চোখের পানির চেয়ে দাম জমজমের পানির চেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই সাহেব আজকে বসেন, এর ভিতরে যারা তাবারক লোক আছেন এর ভিতরে তাবারকগুলো দিয়ে দিবেন, আর ইনশাল্লাহ আমরা দোয়া করে উঠবেন। ভাই সাহেব তাবারকগুলো যদি দৌড় মারেন, ফেরেশতা যেটি আইছে এটি কোথা গো, এদিকে তাবারকলা কইতেন ভাই সাহেব? ফেরেশতা আসে না দেখতেছে না? হ্যাঁ দা থাও না থাও, লগে তো দুইটা আছে বিয়ে কি, এই দুইটা তোর গেছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মায়া নজরে তাকায় দেখো তোমার আদরের বান্দারা, অত্র রাত্র হয়ে গেছে শীতের মধ্যে, যে দিনে গো যে রাত্রে বাবার বয়সের মুরব্বীরা শীতের মধ্যে বিছানায় শুয়ে থাকে, ও দেখো আজকে আরামের বিছানা হারাম করাইয়া তোমার বন্ধুর প্রেম বাগানে বৈশা গেছে। মাবুদ আমি জানি না রে কার মনে জানি ব্যথা, কার মনে জানি ব্যথা, কে জানি কান্দে হুজুর আমার মা নাই গো, মা নাই, কে জানি কান্দে হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই গো। আর কিছু মেরে তোমার হাত বাড়াইছে, তারা এই দরখাস্ত বুঝিয়ে দিতেছে গো হুজুর। একজনে বলছে মা নাই, আরেকজন বলছে মা বাবাও নাই। হুজুর আমরা এমন এতিম হয়েছি গো, মাও নাই গো, বাবাও নাই। মাবুদ মার ব্যথা বাবার ব্যথা লইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি রে আল্লাহ। তাকায় দেখো গো কার মা বাবা জানি কবর তাইকা তাকায় লইছে। বাবা শুনি আজকের মা পেলে দুইটা হাত বাড়াইয়া দেলা রে বাবা, আমি মা বাবা কবরে কষ্টে আছি, একটু দোয়া করে দেস না রে বাবা। বাবা রে তোরা যদি দুনিয়ার জমিনে বিপদে পড়তি রে বাবা, তোর যদি অসুখ হইতো, তোর আব্বুর কাছে খবর দিয়েছে ছেলে বাবা তোমার সন্তানের অসুখ হয়েছে, পকেটে টাকা নাই, দৌড়ে গেছে বন্ধুর কাছে, বন্ধু রে টাকা আছে নি দে রে, আমার বাবার অসুখ হয়েছে। আমার বাবা চক্ষু ফুলা গেছে, হাত পা ফুলা গেছে, আমার বাবার দিকে মন বইরে তাকাইতে পারিলা। বন্ধু বলে বাবা বন্ধু রে টাকা নাই, কোথায় থেকে টাকা দিব? আপনার আমার বাবা টাকা না পাইয়া গো একটা দৌড় মাইরা রে
নিজের অফিসের বসের কাছে যাই হাজির হয়েছে, মালিক রে আমার বেতন দিও, দরকার হলে কম বেতনও দিও মাস শেষে। আমার বাবার অসুখ হয়েছে, আমার বাবারে বাঁচাইতে হইব গো, আমার কিছু টাকা দেন না বেতন মাসের আগে। কিন্তু বস দেয় নাই রে। এমনি করে কে জানি খবর দিছে, যাই রক্ত কি বেচতে পারো না। আপনার আমার বাবা হাসপাতালের দুয়ারে দুয়ারে ধরে আর কান্দে, বাবু আমার রক্ত বেচা হইলো, আমার বাবার চিকিৎসা করবো। আমার আপনার বাবা এমনও পাগল বাবা আছে রে, হাসপাতালে যাইয়া নিজের রক্ত বেচা রে, ওই টাকাই না সন্তানের জন্য খরচ করে। যাদের বাবা আছে বাবার হাতখানি একটু দইরা দেখেন গো, যে বাবার হাত এত শক্ত ছিল না, পাথরের মতো ছিল না, বাবার হাতের মধ্যে কষ পইরা গেছে, শক্ত হইয়া গেছে। প্রশ্ন করেন, বাবা গো তোমার হাতটা তো এত শক্ত ছিল না, পাথরের মতো এমন হয়েছে কেন? তোমার আমার বাবা দুইটা চোখের পানি পালা কান্দে, বাবা শুনছনি রে এই হাত পাথরের মতো শক্ত হয়েছে তোমার সন্তানের ভালোবাসায় রে। বাবা আমি বাবার কাছে যদি কিছু চাইছো, আমি বাবা যদি না দিতে পারছি রে, কলিজা মানছে বাবা রে। বাজারে গেলে 10টা টাকা দিয়া রিক্সা দিয়ে আইটা দেওয়া, রিক্সা দিয়া যাওয়া যায়, অটো দিয়া যাওয়া যায়, কিন্তু দেখা যায় আপনার আমার বাবা গো রিক্সা যায় না, অটো যায় না, পায়ের সময় দেখি হাইটা যায়। জিজ্ঞাসা করলাম বাজান কেন হাইটা যায়? দুইটা চোখের পানি পালায় কান্দে, আমি কষ্ট করতে পারি গো, আমার বাবার কষ্ট সহ্য করতে পারি না রে বাবা। বাবা সন্তানের জন্য বাজারে হাইটা যায়, কিন্তু সন্তান স্কুলে যাবে 10টা 20টা টাকা ভাড়া দিয়া বাবাই দিয়া দেয়। তোমার সুখের জন্য বাবা খুশি হয়, এই বাবা জানি কার কবরে। মারো বাবিরা হাত বাড়াইছে, আমি জানি না রে কার কলিজা জানি আগুন। মা নাই রে, মা মা নাই রে। মাহফিল শেষ হলে অনেকে বাড়িতে যাই ইয়া ডাক দিবে, মা মা গো তাবারও কানছি, বিরিয়ানির পুটলাটা আনছি, অনেকে মার হাতে দিবে। আমি জানি না হে জানে কে জানি কে জানি কান্দে, আমি তাবারকটা আমি কার হাতে দিব গো? নাই আমার যে মা নাই, কার হাতে দিব? এমন মাহফিল শেষে অনেকে বাড়িতে যাবে, বাড়িতে যাইয়া হাজির হইব, ওদিক দিয়া দরদি মা বাড়িতে বৈশা বৈশা অপেক্ষা করতেছে, কোন সময় জানি আমার সন্তান মাহফিল থেকে আসবে। গাছের ডাল লতা পাতা যদি পড়ে, মা দুইটা চোখের পানি পালায় সামনে, দুইটা কাজ সামনে এসে কান্দে, বাবা আইসনি আমি মা দাঁড়াইয়া লইছি রে। বাবুদ এইভাবে কার মা জানি জন্মের জন্য বিদায় হয়ে গেছে রে, কে জানি বাড়িতে যাই আমার মা ডাকতে পারবে না। বিরিয়ানি পুটলা অন্যান্য সন্তানের আমার হাতে দিবে গো, তাবারকের পুটলা দিবে, কিন্তু এমন এতিমের হাত বাড়াইছে যে মা হাত দিয়া তাবারক লইতো, হে মা কবরে 2টা হাত পাইতো তা খাই লইছে। তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি, ডাক্তার না আল্লাহ আল্লাহ আল্লাহ। অপরাধী সন্তানেরা মা বাবারে মা বাবা কইয়া ডাক দিলে সমস্ত 20 বছর 30 বছরে অপরাধ বইলা যদি যায়, আজকে তোমার বান্দারা তোমার বন্ধুর উম্মতেরা হাত বাড়াইয়া মা বাবার পক্ষ লইয়া হাত বাড়ায় কান্দে, তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি রে আল্লাহ। ঘুরেও না ফিরেও না, আজকের মাহফিলের উসিলা বানাইয়া আল্লাহ যারা হাত বাড়াইছি, আল্লাহ বিদেশে জমিনে আমেরিকা জমিনে মারানিমা আল্লাহ মনে ওনার আত্মীয় স্বজন খানদান যারা অন্ধকার কবরে, আল্লাহ এই মাহফিল করতে যায় যারা টাকা পয়সা মেহনত দিনে দিনে রাইতে পরিশ্রম করে মেহনত করে অর্থ দিয়ে আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল করেছে, অন্ধকার কবরে দাদা দাদি নানা নানি চাচা চাচি, আল্লাহ এই এলাকার গুরুস্থানে নাম না জানা অনেক মুসল্লি আছে, আল্লাহ মসজিদে মুসল্লি আছে, মাহফিলে মুসল্লি আছে, আল্লাহ এলাকার জনগণ আছে গো আল্লাহ। এই মাহফিল কইরা অনেকে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলা তুমি মাফ কইরা দাও, কবরগুলা মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাখো না, আমরা যারা হাত বাড়াইছি গো আমরা গুনাহগার, তুমি গাফফার। আল্লাহ আমাদের জন্য গুনার অভাব নাই, তোমারও মাপের অভাব নাই গো আল্লাহ।
আল্লাহ গুনাহ দিকে তাকাইও না, যারা হাত বাড়াইছি জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জীবনে গুনাহ যদি ক্ষমা না করো কবে জানি আজরাইল দিয়া সে চিঠি দিয়া পাঠায়া দাও, কবে জানি গো বড় বাড়ি বড় ঘর থেকে বের করবে গো, আর ঘরে নিবে না, আদের সন্তানেরা দাঁড়াইয়া দাঁড়াই কাঁদবে, বাবা গো কই যাইতেছো গো বাবা, গতকালও বাড়ি থেকে বের হইছো, বাড়িতে আসছো বাবা, বাবা গো আজকে বাড়ি থেকে বের হও, একটা কথাও কাও না রে বাবা, গতকাল বের হওয়ার সময় আমার কপালে চুমু দিয়া বের হইছো গো বাবা, আজকে নিজে বের হও না, 3-4 জনে দইরা বের করতেছে। এমন এইভাবে এতিমেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালাই কাঁদবে, বাবা গো আমরা লগে কি কথা কইতা না গো বাবা, কোন অভিমান করছে, কোন কষ্ট করছে, কোন অভিমান লইয়া লুকে আসো, আমরা সাথে কি কথা বলতাম না, কে জানি আইসা খবর দিবে, এতিমেরা রে কান্দিস না তোরা এতিম, দুরুদি মা পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবে, মামুদ আমার এতিমেরা কান্দে, আমি মার সহ্য হয় না, সন্তানের আয়সা বলবে মা গো আমরা মানুষ এতিম, কয় এতিম কারে কয় বাবা, বাবা যার বাবা মারা যায়, ও আব্বুরা যার বাবা মারা যায় তাকে এতিম বলে, বাবা গো তোমার যে আব্বু নাই, আব্বু মারা গেছে, মা তাহলে আব্বু কারে ডাকবো, বাবা আজকে থেকে আমি মারে আব্বু ডাকবা, আমি মারে মা কইয়া ডাকবা। 2 দিন আসার আগে গো যারা হাত বাড়াইছি, আল্লাহ ঘুরে না ফিরে না আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের মাঝে যারা অভাবে আছে অভাব দূর করে দাও, আল্লাহ আমাদের মাঝে যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও, যারা হয়রানি আছে হয়রানি দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ বিধান করে দাও, যারা কামারুজি ব্যবসা বাণিজ্যের খয়রে বরকত নসিব দান করে দাও, যাদের ছেলে মেয়ে নাতি নাত করে আওলাদগণ লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত অর্থ বিধান করে দাও, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করা তৌফিক দান করে দাও, আল্লাহ যাদের মা বাবা আছে মা বাবার হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করে দাও, আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থ করিয়া দাও, আল্লাহ অনেক বাবার বয়সে মুরব্বিরা আছে নামাজ পড়তে কষ্ট হয়, আল্লাহ তাদেরকে সুস্থ করিয়া দাও, আল্লাহ আমার দেশের যুবকের আল্লাহ আল্লাহ কোরআনের পক্ষে এতক্ষণ বৈশা তোমার বন্ধুরা না দেখা যারা এইভাবে সময় দিছে গো, তাদের জন্য আমার নবী যেন ফুলসিরাতের গাড়ে বৈশা থাকে রে, পর্দা নিশি মা বোনেরা কারাদালি চোখের বালি বালায় কান্দে, হুজুর গো আমাদের খবর লইছেন নি, আমরা তো ব্যথায় কান্দি গো, ও আমাদের কলিজা আগুন, পর্দা নিশি মা বোনেরা যে আগুন লইয়া ব্যথা লইয়া আজকের মাহফিলে আছে গো, দেখাও না জানাইও না, তুমি গোপনে গোপনে তাদের মনের আশাগুলো পূরণ করাইয়া দাও, আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখিও, আল্লাহ রানিমা সহ এই মাহফিলে যারা আল্লাহ টাকা পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ আজকে মাহফিল করলো, সকলে কেন্দ্রগুলো তুমি তো কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ মাহফিল সাজে যে যেখানে যাবে আল্লাহ তুমি সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া নূরি আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।